বেসরকারি খাতে অস্বাভাবিক ঋণ প্রবাহ, নির্বাচনী বছরে মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়া সহ আমদানির চাপ সামলাতে গেল বছরের দুটি মুদ্রানীতি ছিল অনেকটাই সংযত ও রক্ষণমূলক। তবে নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকারের অধীনে বেসরকারি খাতে উন্নয়নের গতি বৃদ্ধি করতে বাড়াতে হবে ঋণের প্রবৃদ্ধি। অন্যদিকে অর্থনীতিতে অতিরিক্ত অর্থ প্রবাহ হলে বেড়ে যাবে মূল্যস্ফীতি। এমন বাস্তবতা নিয়ে নতুন সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সরকারি উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে কেমন হতে পারে 2018-19 অর্থ বছরের শেষ মুদ্রানীতি? যে টার্গেট নেওয়া ছিল সেই টার্গেটে আমরা সফলতা অর্জন করেছি। আমাদের সেই টার্গেটের ভিতর কিছুটা হয়তো প্রাইভেট গ্রোথটা আমাদের কিছু টার্গেট থেকে কিছুটা কম ছিল। পরবর্তী সময় আবার সেটাকে আবার সেই টার্গেট অনুযায়ী আবার অর্জন করছে। গত অর্থ বছরে যেমন সংকুচিত মুদ্রানীতি পাশাপাশি কিছুটা আবার গ্রোথও বাড়ছে, এইভাবে সমন্বিত করে আমাদের একটা মুদ্রানীতি প্রচলন করা হবে। আর্থিকভাবে গভর্নমেন্ট যথেষ্ট শক্তিশালী পর্যায়ে রয়েছেন। ব্যাংক খাত থেকে ওইরকম অতিরিক্ত কোনো নেওয়ার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। নতুন মুদ্রানীতিতে সম্প্রসারণমূলক ঋণ প্রবাহ নীতি নেওয়া হলেও তার জন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে বলে মত এই সাবেক ব্যাংকারের। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মধ্যপন্থী একটি মুদ্রানীতি গ্রহণের পরামর্শ তাদের। জিডিপি 7.8 এটাকে অ্যাচিভ করতে হবে। তো এটাকে অ্যাচিভ করতে গেলে আপনার মনিটারি পলিসিতে এখানে যদি আপনি কন্ট্রাকশনে যান, পলিসিতে যান, তাহলে সেটা হবে না। মাঝামাঝি পর্যায়ে থাকলে আমার মনে হয় সেটাই আমরা আমাদের টার্গেটে জিডিপি যে আমরা টার্গেট ধরেছি বা ইনফ্লেশন যেটাকে আমরা কন্টেইন করতে চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। গেল বছরের জুলাই-ডিসেম্বর সময়কালের মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.8% এবং সরকারি খাতে 10.4% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।